বাছুর সামনে ধরা লাগবে, নতুন গরু। নতুন গরু একটু ব্যথা ট্যাথা থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাইজান, দেখেন আপনার আসলে দোয়াইতে নতুন অবস্থায় তো একটু 19-20 করতে পারে। আর ইনশাল্লাহ দুধের ব্যাপারে এইটাতে গতকালকেও করছিলাম যে মোটামুটি 5-6 লিটার করে দুধ পাওয়া যাবে। তো দেখা যাক কতটুকু পাওয়া যায়। যদিও গতকালকে বাচ্চা দিয়েছে, এটা দুধ নামতে কমসে কম 5-7 দিন সময় লাগবে। আর এই অবস্থাতে খাবারও দেওয়া যাবে না। আপনারা জানেন যে এই অবস্থাতে গতকালকে বাচ্চা দিছে, খাবার কম খাবে। দ্বিতীয়ত খাবার বেশি দেওয়াও যাবে না, খাবার বেশি দিলে একটু ময়লাটা পরিষ্কার হইতে দেরি হবে। তো দেখা যাক এই অবস্থায় যতটুকু পাওয়া যাবে ইনশাল্লাহ এর উপর ভিত্তি করে বোঝা যাবে যে ফিউচারে কতটুকু দুধ আসতে পারে। ঠিক আছে, আমরা দোয়ানোর চেষ্টায়। বিশেষ করে শাহিওয়াল গরু আপনার শান্ত খুবই কম পাওয়া যায়, তারপরেও যা শান্ত আছে আলহামদুলিল্লাহ যা আছে। আর গতকালকে বাচ্চা দিছে, ওলানে ব্যথা হবে, এইটাই কিন্তু স্বাভাবিক। 2-4 দিন 1 সপ্তাহ গেলে আমার মনে হয় এটা ঠিকই আসবে। আর গতকালকে আপনাকে বলছিলামও যে আজকে দোয়াইলে একটু নড়াচড়া বেশি করতে পারে, কারণ হলো ব্যথা আছে ওলানে। তো আজকে যেই দুধটা দহন করা হচ্ছে এইটা পরিষ্কার হয়ে গেলে ইনশাল্লাহ আগামীকাল থেকে ব্যথাটা আরেকটু কমবে। ঠিক আছে, আর এইটাতে এখন যতটুকু দুধ পাওয়া যাবে, ফিড কিন্তু দেওয়া নাই। ফিড দিতে হবে, ফিড দিলে কমসে কম 2 থেকে 3 কেজি দুধ আরও বাড়বে। দেখ আজকে ওলানটা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেছে। বাছুর ছাড়া দে দে। দেখেন এটা কিন্তু শাল দুধই। ঠিক আছে, শাল দুধ এখানে অলরেডি কিন্তু 4 লিটার হয়ে গেছে, 4 লিটারের উপরে বা 4 লিটারই ধরেন। তো 4 লিটার কিন্তু শাল দুধ হয়ে গেছে। তো এইটার থেকে অনায়াসে 6 লিটার সকালে বা 7 লিটার এইটা থেকে নেওয়া যাবে। গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম ফেসবুকে, মানে একজন এক রকম আইডিয়া। ঠিক আছে, বলছে যে যদি 6 লিটার পাওয়া যায় সে নাকি 10 লাখ দিয়ে কিনবে। তারপরে এখন কিন্তু এইটা ওলানে মানে ওলানটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই। এইটা যখন ফুল ক্লিয়ার হয়ে যাবে আপনি অনায়াসে 6 লিটারের উপরে দুধ পাবেন, নিচে পাবেন না। আর আমার মতো করে আমার মনে হয় গরু বেচা কিনা জানি না কে কতটুকু করে, কারণ এইগুলো গাভীতে আপনার বিভিন্ন রকমের কথা বলবে যে এটা 22 লিটার পাচ্ছি বা 18 লিটার পাচ্ছি, এগুলো বলেই তো বিক্রি করে। আপনারাও তো দেখেন ভিডিও। তো যাই হোক, সব মিলিয়ে আপনার সামনে সব কিছু। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।